পুডিং তো অনেক খেয়েছেন, দুধের, ডিমের, কলার, বিস্কিটের। আজকে পুডিং বানাবো কফি দিয়ে। এই গরমে ঠান্ডা ঠান্ডা কফির পুডিং হলে খেতে কিন্তু দারুণ লাগে। আজকে বানিয়েছি কফি দিয়ে পুডিং। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো কফির পুডিং। এর জন্য 2 কাপ পানি নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, বেশি মিষ্টি বা কম মিষ্টি খেতে চাইলে। তারপর 1 চামচ দিয়ে দিলাম কফি আর 2 চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার। এখন ভালো করে মিশিয়ে নিব। চুলা কিন্তু এই পর্যায়ে বন্ধই আছে। ভালো করে মিশাই না নিলে চুলা অন করলে দেখা গেছে আগার আগার পাউডার কিন্তু গলে যাবে না, জমাট ধরবে। তো চুলা অফ থাকা অবস্থায় সব কিছু মিশিয়ে তারপর চুলাটা অন করে দেব। চুলা কিন্তু অলরেডি আমি অন করে দিয়েছি, বলকও 2টা 3টা এসে গেছে। এখন আমি ঢেলে নিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ জাল দিতে হয় না, 3-4 মিনিট জাল দিলেই হয়ে যায়। তো আমি এই পাত্রে ঢেলে ঘন্টাখানির জন্য রেখে দিয়েছিলাম। তো খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। তারপর কি সুন্দর জমে গেছে দেখেন। আমার কফির পুডিংটা হয়ে গেছে। চাকু দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আমি এগুলি এখন এক পাশে রেখে দিব। এগুলি না, এই পুডিংটা এখনই খেতে ভালো লাগছে। আমার বাচ্চারা পেয়ে কী যে খুশি। এখন দুধ দিয়ে পুডিং বানাবো। তো আমি 4 কাপ পানি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আপনারা লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন। তো গুঁড়ো দুধ দিয়ে বানালে গ্রানটা খুব ভালো লাগে। তো এখানে আমি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ কফি দিলাম। তারপরে দিয়ে দিলাম চিনি, 3 চামচ চিনি দিলাম। এই গরমে ঠান্ডা ঠান্ডা যে কোনো খাবারই মিডিয়াম মিষ্টিটাই ভালো লাগে। তবে আপনারা চাইলে মিষ্টিটা একটু বাড়াই কমায়ও দিতে পারেন। আমার চিনি দেওয়াটা না বেশি মিষ্টি হবে না কম মিষ্টি হবে, মিডিয়াম মিষ্টি হবে। তো অনেকে আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করে। যদি চান তাহলে আরেকটু মিষ্টিটা বাড়াই দিতে পারেন। তো আবারও 3-4 মিনিট জাল দিয়ে তারপর সেই কিউট কিউট কফি পুডিংয়ের উপর ঢেলে দিলাম। উপর দিয়ে আবারও দিচ্ছি। এই পুডিংটা বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই, শুধু ঠান্ডা হওয়ার অপেক্ষায়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। কফির পুডিং কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার মতন। তো আমি বের করে একটা চাকু দিয়ে কেটে দেখাচ্ছি, দেখেন কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা আর কফির গ্রান খেতে যা হয়েছে, এক অন্যরকম রেসিপি, অন্যরকম স্বাদ। আপনারা চাইলে অবশ্যই বানিয়ে খাবেন। হয়ে গেছে দেখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।